আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? হাওয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই পরিচিত একটা রেসিপি, কিন্তু আমি শেয়ার করছি আমার মতো করে। পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 3 কাপ প্যাকেটের আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি একটু হাফ চা চামচ চিনি, আর দিলাম পরিমাণ মতো লবণ। এর সাথে আমি আরও অ্যাড করছি গুঁড়ো দুধ, যেটা পরোটার স্বাদকে দ্বিগুণ করবে। আপনারা চাইলে বেকিং পাউডার কিংবা সোডা ব্যবহার করতে না পারেন, আমি কিন্তু সেগুলো কোনো কিছু ব্যবহার করছি না। আর এখানে অ্যাড করে দিচ্ছি একটু একটু করে সাদা তেল। পানি দিয়েও বারবার মাখাচ্ছি, বারবার দিচ্ছি। এভাবে আমি একটা খামির তৈরি করে নিলাম। খামিরটা খুবই সফট হবে। আপনারা চাইলে ইস্টও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে নর্মালি ঘরে খাওয়ার জন্য পরোটাতে এত কিছু ব্যবহারের প্রয়োজন আছে। আর বিশেষ করে যেটা বাচ্চারা খায় সেটাতে একদমই ব্যবহার করা উচিত নয়। ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি, আর এখানে পিঁড়ি বেলুন নিয়ে নিলাম পরোটাগুলো বেলার জন্য। প্রথমে পরোটার ডোটাকে আবারও ভালোভাবে একটু মথে নিয়েছি, তারপর ছোট ছোট লিচি কেটে নিয়েছি। হাতের সাহায্যে আপনারা চাইলে চাকু কিংবা অন্য কিছুর সাহায্যে কেটে নিতে পারেন। এরপর লিচিগুলোকে আমি একটা একটা করে পরোটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি রুটির মতো করে বেলে তারপর এটাকে একটু ফোল্ড করে চারকোনা শেপে পরোটাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে এর মধ্যেও কিন্তু তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সেটাও করছি না। আমি যা তেল দেওয়ার আগে দিয়ে ফেলছি। দেখুন কিভাবে আমি পরোটাটা খুবই দ্রুত তৈরি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত যাদেরকে পরোটা বানিয়ে খাইয়েছি সবাই বলছে না পরোটা ভালো হচ্ছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার পরোটার রেসিপি খুবই সিম্পল, একেবারে ফ্রেন্ডলি, ঘরে যেভাবে আমরা খেয়ে থাকি সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তারপর পরোটা বেলা শেষ, আমি চলে গেলাম তাওয়ার মধ্যে পরোটাগুলোকে সেঁকে নেওয়ার জন্য। পরোটা সেঁকে নেওয়ারও কিছু টিপস আছে। এই যে প্রথমে আমি পরোটা দিয়ে দিলাম। পরোটা দেওয়ার পর একটু পরোটাটা এলোপাতারি হয়ে গেছে, সেটাকে ঠিক করে নিয়েছি, সমস্যা নেই। এবার আমি প্রথমে পরোটাটাকে তেল ছাড়া কিংবা ঘি ছাড়া কতক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তারপর যখন দেখবি একটু হয়ে আসছে তখন আমি এর মধ্যে তেল দিব। তেল দেওয়ার পর এক পাট একটু ভালো করে হয়ে আরেক পাট উল্টিয়ে ভালোভাবে ভেজে তুলে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার হাতের আমার মতো করে স্পেশাল পরোটা। দেখতে খুবই ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু ভালো হয়েছে, একটু বাড়তি বলছি না। আমার হাতের পরোটা যারা খেয়েছেন তারা জানেন আমার পরোটার স্বাদ, আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা পরোটা সেম একই নিয়মে আমি ভেজে তুলে নিচ্ছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আমার টিপসগুলো কিন্তু ফলো করতে পারবেন। তো বন্ধুরা, আমার পরোটার রেসিপি কেমন হয়েছে আর পরোটা বানানোর রেসিপিটা ঠিক আছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।